এখানে হয়তো অনেকের স্ত্রী চাকরিজীবী আছে, অথবা অনেক মা বোনেরা চাকরিজীবী আছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা চাকরিতে যাওয়ার পরেও কি সাংসারিকের কাছ থেকে মুক্ত কখনো? তার অর্থ হলে আপনারা ইচ্ছাকৃত বাইরের কাজের দায়িত্ব নিজে নিছেন, ভিতরের কাজের দায়িত্ব নিজে নিছেন। স্বাধীনতা কি জিনিস তাও বুঝলেন না, বরং সর্বতভাবে পরাধীনতার গোলামি কাঁধের উপর নিয়ে নিছেন। ঠিক কিনা বলেন না? একটা কথা আমি অনেক মাহফিলে বলতেছি, এখন অনেকে এটা প্রশ্ন করে, এনজিও যারা আছে, নারীবাদী সংগঠন, যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ করে ছাড়তেছে, যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে পণ্য বানাইছে, ভোগ সামগ্রী বানাইছে, যারা নারীদেরকে ল্যাংটা করে ফেলতেছে, এরা নারীদেরকে ফুসলায়, নারীদেরকে ইনজেকশন দেয়, তো দেখ ইসলাম নারীদের উপর জুলুম করেছে, বলে নাউজুবিল্লাহ। এই কথা যে শুনে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। আল্লাহর মতো ইনসাফকার দুনিয়াতে আর কেউ নাই। যদি আল্লাহ ইনসাফকার না হয়, দুনিয়াতে ইনসাফকার আসেই বা কে? আল্লাহর থেকে আদেল বড় দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ অবশ্যই ইনসাফ করেছেন। প্রশ্ন আসতে পারে, লিদ্দাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনের ভাষায় পুরুষ পাবে ডাবল, স্ত্রী পাবে সিঙ্গেল। নাউজুবিল্লাহ। এখানে বৈষম্য হয়ে গেল না? পুরুষকে আল্লাহ ডবল দিলেন, নারীকে সিঙ্গেল দিলেন, বৈষম্য হয়ে গেল। ও মা বোনেরা শুনেন, খেয়াল করি, দুনিয়াতে যত খরচের কাজ পুরুষের কাঁধে। বিয়ে করবে খরচ পুরুষ দিতে হয়, ছেলের বিয়ে পুরুষের কাঁধে, মেয়ের বিয়ে পুরুষের কাঁধে। কোরবানি করতে হবে, সেমাই চিনি কিনতে হবে, রোগ চিকিৎসা করতে হবে, আত্মীয়ের বাড়িতে নিতে হবে, শ্বশুর বাড়িতে নিতে হবে, জামার বাড়িতে নিতে হবে, মেয়ের বাড়িতে নিতে হবে। সবগুলো পুরুষের দায়িত্বে। একটা কাজও মহিলার দায়িত্বে আল্লাহ দেয় নাই, বন্দাও দেয় নাই। কিসেনে কর না? সব দায়িত্ব কার বলেন না? কার দায়িত্বে বলেন? স্ত্রীর খরগোশ পুরুষের দায়িত্বে, স্ত্রীর চিকিৎসা পুরুষের দায়িত্বে, তার কোনো জিনিস প্রসাধনীর দরকার পুরুষের দায়িত্বে, সন্তানের খরগোশের দায়িত্ব পুরুষের দায়িত্বে। এক কথায় আগে পরে সব দায়িত্ব পুরুষের। যত রকমের খরচ পুরুষ করতে হয়, কিন্তু মায়ের জাতির খরচের কোনো খাত নাই। মা দেখা যাচ্ছে ছোটকালে বাপের কাঁধে, একটু বড় হয়েছে বাপ নয় ভাইয়ের কাঁধে, বিয়ের পরে স্বামীর কাঁধে, স্বামী মারা গেল সন্তানের কাঁধে। দেখা গেল একটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরুষের কাঁধে কাঁধে আছে, তার খরচের কোনো খাত বলতে না। আসেন কর না? স্বামী থেকে মোহর পাবে তার রিজার্ভ, কেউ তাকে হাদিয়া দিবে তার জন্য রিজার্ভ, কেউ তাকে টোকন দিবে তার জন্য রিজার্ভ। ওই নারীদের একটা পয়সাও খরচ নাই, খরচের খাত নাই। কিন্তু পুরুষ বেচারা খরচ করতে করতে তার খাতের কোনো অভাব নাই। 1 লক্ষ টাকা চাকরি করে বেতন পায়, কিন্তু মাস শেষে খরচ হইয়া যায়। কিন্তু আমাদের মা বোনদের দায়িত্ব কিছু না থাকার কারণে মোহর পাবে, সেগুলো রিজার্ভ থাকবে, টোকন পাবে, সবগুলো রিজার্ভ থাকবে। দেখা গেল পুরুষের খরচের খাতের অভাব নাই, মহিলার কোনো খরচের খাত নাই। এই সূত্রে আল্লাহ যদি পুরুষকে 2 ভাগ দিয়ে থাকে আর নারীকে 1 ভাগ দিয়ে থাকে, জুলুম তো নয়, এটা হলো আদলে ইনসাফ। এটা আসলে বলেন নাকি ইনসাফ? ইনসাফ। কিন্তু আমাদের মা বোনেরা বুঝে না। আমরা বাঙালি জাতি 9 বুঝি 90 বুঝি না, বলেন না? 9 বুঝি 90 বুঝি না, এটা আমাদের স্বভাব। ও মায়েরা, ইসলাম আপনাদেরকে যে অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার না অগ্রাধিকার দিয়েছে, ওটা আপনারা গ্রহণ করলেন না। 9 বুঝলেন, 90 বুঝলেন না, 9 বুঝলেন। এই বিজাতিরা, এই ইসলামের দুশ্মনেরা নারী স্বাধীনতার নামে আপনাকে যে ভোগ্য সামগ্রী বানাইছে, এটাতে আপনি সন্তুষ্ট? আল্লাহ নবী বলেছেন, আল মারাতু আওরা, মহিলা বলতেই পুরা পর্দা। ইদা খারাজাত ইস্তাশাবাহা শয়তান, একটা নারী যখন সাজিগুজি বাহির হয়, শয়তান তার দিকে চোখ ঘোরায় থাকে। অর্থাৎ মানুষ শয়তানও তাকায়, ইফটিজিং করে, তাকে উত্তক্ত করে, তাকে বিভিন্ন রকমের ভাবে জ্বালায়। যদি আপনি আপনার পর্দা রক্ষা করে বের হতেন, ইফটিজিংয়ের শিকার হতেন না, লাঞ্ছিত হতেন না, ধর্ষণের শিকার হতেন না, আপনার লাশ পথে ঘাটে পড়ে থাকতো না। ঠিক কিনা বলেন না? একটি কথা মৌলিকভাবে মনে রাখবেন, যুবক যুবতী সবাইকে বলতেছি, যার চেহারা আমি কখনো দেখি নাই তার প্রতি আকর্ষণের সম্ভাবনা বলেন না নাই। আপনি যে মেয়েকে যে জীবনে দেখেন নাই, তার কল্পনা আপনার অন্তরে আসবে না। তদ্রূপভাবে যেই মহিলা পুরুষের চেহারা দেখে নাই, কখনো তার অন্তরে কল্পনা আসার সম্ভাবনা নাই। যখন অন্তরে কল্পনা আসবে না, প্রেম প্রীতির নামে, ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। অবৈধ সম্পর্ক যখন সম্ভাবনা নাই, তাহলে কোনো ঘর সংসার ভাঙ্গারও কোনো সম্ভাবনা নাই।
কিন্তু আজকে সে বেপরদিগির কারণে হাজার হাজার সংসার তছনছ হয়ে যাচ্ছে। বাপ সন্তানকে মারি ফেলছে, মা সন্তানকে মারি ফেলতেছে, বাপ মা একত্র হইয়া সন্তানকে মারতেছে। পরকীয়ার কারণে পুরা ঘর তছনছ হয়ে যাচ্ছে। তার একমাত্র কারণ হলো বেপরদিগি, বেপরদিগি এবং বেপরদিগি, এটাই সবচেয়ে বড়। এখন তো অবস্থা এমন হয়ে গেছে, কিছু মহিলা তো এখনো কিছু কিছু বোরকা গায়ে দিয়ে বটে, কিন্তু যে বোরকা গায়ে দেয় এটা শরীয়তের পর্দার বোরকা নয়, এটা ফ্যাশনেবল বোরকা, এটা নিজেকে আকর্ষণ করে মানুষের সামনে ফুটে তোলার বোরকা। ঠিক কিনা বলেন না? বোরকা তো শরীর বোরকা, ওই বোরকাকে বলা হয় যেই বোরকা ঢিলা ডালা থাকবে, যেই বোরকা একরঙ্গা থাকবে, যেই বোরকার মধ্যে নকশা থাকবে না, নমুনা থাকবে না, জায়গা লেখা থাকবে না, পাথর থাকবে না, অন্যের দৃষ্টির জলসানের মতো কিছু থাকবে না, সাদা সিধা। কিন্তু আমরা অনেক মা বোনেরা বোরকা ব্যবহার করি, যেই বোরকা অত্যন্ত টাইট ফিট, শরীরের সব দেহগুলো স্পষ্ট দেখা যায়, অঙ্গগুলা পাশাপাশি এমন ঝাঁকা নাকা, এমন পাথর দেওয়া, এমন সুন্দর কারুকার্য করা, তাকাইতে মন না চাইলেও তার বোরকার কারো তার দিকে তাকাইতে হয়। বোঝা গেল এটা শরীয়তের পর্দা না, এটা নিজেকে রক্ষার পর্দা না, এটা হলো অন্যের সামনে নিজেকে তুলে ধরার জিনিস। ঠিক কিনা বলেন? আমার আপনার ঘরে পর্দা রক্ষা করা আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। বিশেষ করে মা বোন যারা, এদেরকে পর্দার মধ্যে রাখা বাপ হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, ছেলে হিসাবে আমার জন্য ফরজ, ফরজে আইন, ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, পর্দাও ফরজে আইন। যাকাত যেরকম ফরজ, পর্দাও বলেন না ফরজ। রোজা যেমন ফরজ, পর্দাও বলেন না পর্দাও। কোনো বেশ কম আছে না? কোনো বেশ কম নাই। ও আমার মুরব্বিয়ানি কেরাম, ও পর্দার আলের মা বোনেরা, আজ পৃথিবীতে বেপরদার যে সাইলাব চলতেছে, এই বেপরদিগির কারণে কত সংসার ধ্বংস হচ্ছে, অকালে কত শিশু এতিম হচ্ছে, কত সন্তান বাহারা হচ্ছে, কত সন্তান বাহারা হচ্ছে, তার কোনো ইয়ত্তা নাই। সবগুলার মূলে তালাশ করতে গেলেও বেপরদিগি। কি পরদিগি বলেন না? বেপরদিগি। আল্লাহ তাআলা নর বানাইছেন, নারী বানাইছেন। নরকে এক ধরনের তবিয়ত দিয়েছেন, নারীকে আরেক ধরনের তবিয়ত দিয়েছেন। নরের দেহ একরকম, নারীর দেহ আরেক রকম। নরের চাহিদা একরকম, নারীর চাহিদা আরেক রকম। যেহেতু সৃষ্টিকর্তা তৈরি করলেন, প্রত্যেকের কর্মক্ষেত্র ভাগ করে দিয়েছেন, প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন। পুরুষ যেহেতু সৃষ্টিগতভাবে তার দেহটা শক্ত, সবল, শক্তিশালী, তার মনটা শক্ত, ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে, এই জন্য পুরুষকে বলেছে যত কঠিন কাম তুমি করবা, রাস্তাঘাটের কাজ তুমি করবা, ডায়েরি কাজ তুমি করবা, ক্ষেত খামারের কাজ তুমি করবা, ইট ভাঙ্গের কাজ তুমি করবা, ইটের ভাটার কাজ তুমি করবা, হাল চাষ তুমি করবা, দোকানদারি তুমি করবা, ড্রাইভারি তুমি করবা। কারণ পুরুষ তোমার দেহ শক্ত, মন শক্ত, এই জন্য বাইরের কাজটা তুমি সবগুলো সামাল দিবা। আর এগুলোর মাধ্যমে তোমার যে ঘরের রানী স্ত্রী আছে তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবা। পাশাপাশি আল্লাহ তোমাকে সন্তান দিলে ওই সন্তানকে নারীর মাধ্যমে এগুলো লালন পালন করবে। নারী ঘরের পর্দায় থাইকা সেই কাজগুলো সম্পাদন করবে, নারীর দায়িত্ব। আল্লাহ নর তৈরি করলেন, নারী তৈরি করলেন, প্রত্যেকের মন মেজাজ আলাদা। দেখেন মুরব্বিয়ানি কেরাম, বাপের একটা খেয়াল করেন, আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার ছেলে বলবে আব্বা আমার জন্য একটা বল নিয়ে আসবেন, আমার জন্য একটা সাইকেল নিয়ে আসবেন বাইরে চালানোর জন্য। ওই আপনার মেয়েটা আপনাকে বলবে আব্বা বাজারে যাচ্ছেন, আমার জন্য আচার নিয়ে আসবেন, চকলেট নিয়ে আসবেন, আমার জন্য একটা পুতুল নিয়ে আসবেন। কেন? তাদের তবিয়ত ভিন্ন, চাহিদা ভিন্ন, পুরুষের চাহিদা ভিন্ন, নারীর চাহিদা ভিন্ন। এই জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কর্মক্ষেত্র ভিন্ন ভাগ করে দিয়েছেন।